স্যার এখানে জানতে চাই যে যেই ওষুধ আসলে আমার ব্যথার উপশম ঘটাবে সেই ওষুধই আবার উল্টো আমার ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার উনি যেমন বলছিলেন যে কি ফ্যাক্টর প্রেসক্রিপশন, কিন্তু প্রেসক্রিপশনের বাইরেও তো বিনা বিচারে এই পেইন কিলার ব্যবহার হচ্ছে, সেটিও আমাদের কত ভয়ের কারণ হয়েছে। দেখুন, যদি আমরা এভাবে চিন্তা করি, অবশ্যই এই যে বলে না সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেওয়ার কথা, এইভাবেই যদি চিন্তা করি তাহলে কিন্তু একটি আমার মনে হয় অবিচার করা হবে। দেখুন, একজন চিকিৎসক যখন তার শপথ নেয়, তার যখন ডিগ্রির পরে, সে কিন্তু বিজ্ঞানের উপর ভিত্তি করে, যেটাকে আমরা মেডিকেল শব্দ বলি এভিডেন্স বেসড, মানে আমরা দেখি যে এই ওষুধটা অথবা এই মেডিকেশনটা এই কোন রোগের জন্য ইফেক্টিভ, সেই অনুপাতে আমরা প্রেসক্রিপশন করে থাকি। হ্যাঁ, অবশ্যই কিছু সাইড এফেক্ট থাকে, সেই সাইড এফেক্টগুলোকে আমরা বলি যে যখন আমরা প্রেসক্রিপশন করি তখন প্রিকশন অথবা তার যে এই কাউন্টার ইন্ডিকেশনগুলো চিন্তা করি। আমাদের সমস্যাটা হয় যে আমাদের দেশে অথবা শুধু আমরা এই রিজনকে যদি চিন্তা করি, যেখানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের বিক্রি মোর দ্যান 70-80%, সেক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভয়ের কারণ। যেমন মনে করেন অ্যান্টিবায়োটিক্স, যেমন মনে করেন ব্যথা নিরাময়ের জন্য এনএসএডস অথবা স্টেরয়েডস অথবা এই জাতীয় যে ওষুধগুলোর কথা চিন্তা করি, যদি একজন গ্র্যাজুয়েট চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসাটি নেওয়া হয় এবং প্রেসক্রিপশনের মাধ্যমে যদি ওষুধটা দেওয়া হয়, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা থেকে রক্ষা পেতে পারবো। এবং এইটাই আমাদেরও কাছে পেইন মেডিসিন শুড বি দ্য এভিডেন্স বেসড। যখন আমরা এভিডেন্সকে সামনে নিয়ে আসবো, সেই এভিডেন্সকে দেখেই যে মেডিকেশন প্রেসক্রিপশন করি, সেই প্রেসক্রিপশনে এইরকম যার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে। ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ব্যথা নিরাময়ে আমরাই প্রথম।